নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল বিশ্বকর্মা পুজো, তো একটা ছুটির দিন, তাই জন্য সবাই ফ্যামিলি সবাই একসাথে সময় কাটাবো। তো সেই মতো সকালে উঠেই কিন্তু আমি আমার ঘরদোরগুলো একটু গোছগাছ করছিলাম। অন্যদিন যদিও সময় পাওয়া যায় না। আর আমি জানো তো একটা দিক থেকে ভীষণ লাকি, আমার এই বাড়িতে কোনো রান্নাবান্নার কোনো কিছু পার্টি নেই। তো ছুটির দিনে কিন্তু আমার বর বেশ নতুন নতুন স্পেশাল আইটেম রান্না করতে পছন্দ করে, তাই জন্য আজকে আমার শাশুড়ি মার একটু ছুটি ছিল। আর বাইরের দিকে দেখো বৃষ্টি হয়ে গেছে সকালে একচোট। তো তারপরে দেখি গিয়ে গোপালদেরও পুজো দিয়ে দিয়েছে, আর ওইদিকে দেখো ততক্ষণে কিন্তু আবার বৃষ্টি নেমে গেছিলো। আর বৃষ্টি হলে কিন্তু সবুজ যেন প্রাণ ফিরে পায়, কিন্তু কিছু মানুষের জন্য এটা দুর্ভাগ্য নিয়ে আসে। তো চারিদিকের যে অবস্থা, আর এদিকে দেখতেই পাচ্ছ শাশুড়িমা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। আর বিশ্বকর্মা পুজোই পুজোর আহ্বান হয়ে যায়, আগমনী বার্তা চলে আসে। আর আমি তো দেখতেই পাচ্ছ মোটামুটি গোছগাছ করে নিয়েছি। আর এদিকে দেখো আমার বর সেদিন কিন্তু বানাচ্ছিল বিরিয়ানি, তার জন্য কিন্তু প্রিপারেশন করে নিয়েছিল। তারপরে কিন্তু একে একে করে সেগুলো বানাচ্ছিল। প্রথমেই মাংসটা রান্না করে নিয়ে রেখে দিয়েছিল সাইড করে, তারপরে কিন্তু ভাতটাও রান্না করে নিয়েছিল। আর জানো তো ওর না এইসব হুটহাট ডিসিশান, আগের থেকে কোনো ডিসিশান থাকে না। যদি মনে করে যে বেলা 1টার সময় যে আমি রান্না করব, তো করেই ছাড়বে। তো এরকমই ও, যদিও কাউকে হ্যাপাজার্ট করে না, নিজে নিজেই করে, সেদিক থেকে একটা ভীষণ ভালো ব্যাপার যে দেখতে পাচ্ছ। তারপরে কি দমেও দিয়ে দিয়েছে ফয়েল পেপার মুড়ে। তো আটা দিয়ে করতে চেয়েছিল, তাই আমি বললাম যে ফয়েল পেপার দিয়ে করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ওর কোনো রেসিপি খাওয়া আমাদের সেদিন খাওয়া অনেক লেট, কিন্তু তাহলেও একটা সুস্বাদু খাবার পাওয়া যায়। যদিও প্রথমবার ট্রাই ছিল, যথেষ্টই ভালো হয়েছিল, আরও বেটার হবে ইন ফিউচার, যেহেতু এটা প্রথমবার আমাদের বাড়িতে বিরিয়ানি বানিয়ে খাওয়া হলো। আর আমার বড়রও ফার্স্ট টাইম বিরিয়ানি বানানো আর কি। ম্যাক্সিমাম টাইম আমাদের কিনেই খাওয়া হয়, আর আমরা সবাই খুব বিরিয়ানি লাভার। আর আমার শাশুড়ি মা তো বিরিয়ানির গন্ধটা ভীষণই পছন্দ করে। আর এই যে দেখতেই পাচ্ছ উনি কিন্তু শুধু যে রান্না করে ছেড়ে দাও সেটা নয়, সার্ভিং করে সবাইকে খেতে তো ভীষণ পছন্দ করে। এরপরে কিন্তু খেতে খেতে যেহেতু বেলা গেছিলো, দুপুরে কিছুটা ন্যাপ নিয়ে উঠে দেখি আমার বা সুন্দর করে গাড়িগুলোকে পরিষ্কার করে নিজে নিজে একটু পুজো দিয়ে দিয়েছিল। আর এরপরে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের 3 বছরের কার্তিক পুজো করা সেই কার্তিক ঠাকুর, আর 2 বছরের গণেশ ঠাকুর। আর এবার যে গণেশ ঠাকুরটাকে পুজো করা সেটা আমাদের ঘরে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলোকে কি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিল। এরপরে আমরা দুজনে মিলে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখবো বলে, কিন্তু বৃষ্টি হয়ে চারিদিকের যে অবস্থা, তাই প্রত্যেকবার চাকদার মেন ঠাকুরটা দেখতে গেলেও বাস স্ট্যান্ডে যে পুজোটা হয় সেইবার আর যাওয়া হয়নি। তো আমরা যাচ্ছিলাম একটু আমাদের বাড়ির দিকে দুজনে মিলে। তো যেতে গিয়ে যতগুলো ঠাকুর আর কি দেখা সম্ভব হয়, তো সেগুলোই আর কি দেখে নিলাম। আর চারিদিকের রাস্তাঘাটের অবস্থাই দেখছো খানাখন্দে ভরে গেছে। যে রাস্তা 2 দিন আগে তৈরি হয়েছে সেই রাস্তার অবস্থা ভীষণই খারাপ। এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের কাছে একটা বিপদ সংকুল অবস্থা হয়ে উঠেছে। আর বৃষ্টি হলে তো সেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তো দুজনে মিলে একটু ঘুরবো ফিরবো, সেটা তো করতেই হবে। আর তো ভাবলাম যে আজকে খুব একটা বিশেষ কোথাও যাব না, আমাদের বাড়ির দিকে একটু ঘুরে ফিরে তারপরে আবার বাড়িতে ব্যাক করবো। আর বাড়ি থেকে একটু বিরিয়ানিও দিয়ে আসলাম, যেহেতু আমার বরের প্রথম বানানো বিরিয়ানি। বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু দুর্গা পুজোর আহ্বান হয়ে যায়। তো বাড়ি যেতে গিয়ে দেখলাম আমাদের পালবাড়ি থেকে প্রচুর ঠাকুর যাচ্ছে। বিশ্বকর্মা পুজো আমাদের কাছে যদিও একটা সাধারণ পুজোর মতোই, কিন্তু কিছু মানুষের কাছে এই দিনগুলো খুবই স্পেশাল হয়, যারা নিত্যদিন কাজ করার। আমাদের বাড়ির সামনের দোকানেও দেখলাম পুজো দিয়ে নিয়েছে। আর আমাদের 4 চাকাটায় আমাদের পুজো দেওয়ার কথা একদমই মাথায় ছিল না, আর সময়ও যদিও পাওয়া যায়নি, মাথায় ছিল না বলবো না। তো গিয়ে দেখি আমার বাবা কিন্তু ধুয়ে মুছে বেশ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে বাড়ি থেকে বিরিয়ানি দিয়ে কিন্তু আবার ফিরছিলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।